হে গাইজ ওয়েলকাম ব্যাক। এখন আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, খুবই ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায়। আমরা কথা বলবো ওভারঅল সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি জিনিসটা কি, মানুষজনের কিছু ভুল কনসেপ্ট আছে, ওই ভুল কনসেপ্টগুলো ভাঙানোর চেষ্টা করব। ওভারঅল জিনিসটা কীভাবে করব, হ্যাঁ, এবং রাইট স্টেপগুলো কীভাবে নিব, ফার্স্ট স্টেপটা কীভাবে নিব, শুরু কোত্থেকে করব, এই প্রশ্নটা কিন্তু সবারই থাকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা শুরু কোত্থেকে করব, এই কোয়েশ্চেনটা অ্যান্সার কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সো লেটস ডাইভ ইনটু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা কিভাবে করব না করব এই জিনিস নিয়ে কথা বলি। সবার প্রথমে বলা দরকার সোশ্যাল মিডিয়াটা কি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কি। বাট ওয়েট, আপনি হয়তো চিন্তা করতে পারেন ভাই এগুলো সব কিছু জানি, বাট হয়তো বা জানি না আমরা সব কিছু। একটা জিনিস একটু এক্সপ্লেন করি। এখানে বলা হইতেছে যে এ প্ল্যাটফর্ম ওয়ার পিপল লাইক আস interact with each other, right? We interact with each other, sharing content in virtual communities and networks. সো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কমিউনিটিস অ্যান্ড নেটওয়ার্কস। ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া, অ্যাবসলুটলি। এখানে কী করে আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কানেকশন রাখার চেষ্টা করি এবং হয়তো আননোন মানুষের সাথে কানেকশন রাখার চেষ্টা করি, কন্ট্যাক্ট করার চেষ্টা করি আর কি। ইনস্টাগ্রাম ইজ একটু আননোন মানুষের সাথে হয়তো বা ম্যাক্সিমাম টাইম বেশি সময় স্পেন্ড করা হয়। অ্যান্ড উই ট্রাই টু শো অফ আমরা কী পারি না পারি, অ্যান্ড উই ট্রাই টু সি অন্যান্য মানুষের অনলি ভালো দিকগুলো, রাইট? সো দিস ইজ দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, রাইট? অ্যাবসলুটলি না। ইউটিউব ইজ নট এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সো মানুষজন যখন সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলে, ইউটিউব নিয়ে কথা বলে, দ্যাটস রং। ইউটিউব ইজ এ প্ল্যাটফর্ম, ইজ এ কন্টেন্ট প্ল্যাটফর্ম, বাট নট সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, ইউটিউবের একটা দুইটা জায়গা আছে যেখানে আপনি হয়তোবা কারোর সাথে যোগাযোগ করতে পারেন, রাইট? আপনি একটা হচ্ছে আপনি কমেন্ট সেকশন, ইউটিউবের ভিডিওতে কমেন্ট সেকশনে কিন্তু আপনি মানে কথা বলতে পারেন বিটুইন মোস্ট অফ দ্য টাইম বিটুইন ইউ অ্যান্ড দ্য ক্রিয়েটর, রাইট, অফ দ্য ভিডিওস। বাট এইটা কি একটা কমিউনিটি বিল্ডিংয়ের জন্য? এটা কি কমিউনিটি বিল্ডিংয়ের জন্য? মেবি না। আমরা কি একটা ইভেন্টের আয়োজন করতে পারি? মেবি না। আমরা কি একসাথে অনেকজন এটা নিয়ে কথা বলতে পারি? মেবি না। সো এইসব জায়গা থেকে চিন্তা করলে এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম, এটা কিন্তু একটা কন্টেন্ট পাবলিশিং প্ল্যাটফর্ম। আপনি একটু চিন্তা করেন, আপনি যখন ইউটিউবে যান, আইদার আপনার হোম পেজে যেই ভিডিওগুলো থাকে ওগুলো দেখেন, অথবা হাউ টু ডু দিস, হাউ টু ডু দ্যাট, ওই টাইপের কিন্তু ভিডিও বেশি দেখেন, রাইট? সো দিস ইজ এ content platform, this is not a social media. Same goes for TikTok. In my personal opinion, এটা একটা content platform, not a social media. Snapchat is another social media. So this is what I think about social media. আমি জাস্ট ভাবলাম যে আমার পারসেপশনটা আপনাকে বলি এবং ভুল ধারণা থাকলে ভাঙায় দেওয়ার চেষ্টা করি। Why do businesses need social media presence? অনেকেই মনে করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ভাই আমার কাজ হবে না। এই ধারণাটা অ্যাবসলিউটলি ভুল। এবং আপনার কাস্টমাররা বা আপনি যদি এমন হয় যে আপনি কোনো কোম্পানির সাথে কাজ করতেছেন, আপনার যদি কোনো সিনিয়র থাকে অথবা সিইও থাকে, উনি বুঝতে পারতেছেন এই জিনিসটা, ওনাকে বুঝাইতে হবে। ওনাদেরকে না বুঝালে তো ওনারা বুঝবে না। সো আমাদের যেটা করতে হবে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বিজনেসেস নিড সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। না, ওয়াই ডু উই নিড দেম, এটা নিয়ে একটু কথা বলি। নাম্বার ওয়ান জিনিস সেটা হচ্ছে যে উই কানেক্ট উইথ কাস্টমার। সোশ্যাল মিডিয়া জিনিসটা কি? সোশ্যাল মিডিয়া মানে আমরা একটু সোশ্যাল হওয়ার চেষ্টা করতেছি। তো আপনি কিন্তু কাস্টমারের সাথে সোশ্যাল হতে পারবেন ইফ ইউ আর ইন সোশ্যাল মিডিয়া। উইদাউট দ্যাট ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান বিল্ড অ্যাওয়ারনেস। সোশ্যাল মিডিয়াতে অলরেডি মানুষজন আছে, তো আপনি যদি আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস তৈরি করতে চান, সোশ্যাল মিডিয়া ইজ এ রাইট প্লেস ফর ইউ। সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করা দরকার। ইউ ক্যান ইনক্রিজ ইউর ইনবাউন্ড ট্রাফিক। আপনার যদি সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স থাকে, আপনার যদি কোনো একটা পেজ থাকে, হয়তো ওইখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস আছে, আপনার সোশ্যাল মিডিয়ায় কোনো কন্টেন্ট দেখে কিন্তু আপনার ওয়েবসাইটে মানুষজনকে নিতে পারবেন। সো ডেফিনেটলি দিস ইজ অ্যানাদার গুড রিজন। এরপরে যদি দেখি, এরপরে আরও দুটা রিজন আছে। একটা হচ্ছে নো ইউর অডিয়েন্স বেটার। এই জিনিসটা আমি কেন রাখলাম? আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট পাবলিশ করা শুরু করবেন, আপনি দেখবেন কিছু কিছু মানুষ আপনার সাথে ইন্টারাক্ট করা শুরু করলো। আপনি কিন্তু কিছু প্রশ্ন করতে পারবেন, কিছু উত্তর আসবে, এবং তারপরে ওইখান থেকে কিন্তু আপনি যেটা হবে যে আপনি আপনার অডিয়েন্স সম্পর্কে একটা বেটার ধারণা পাবেন। আপনি হয়তো বা চিন্তা করছিলেন যে আপনার অডিয়েন্স ইজ বিটুইন 50 to 60, বাট আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথাবার্তা বলে দেখলেন যে না, হয়তোবা আপনার অডিয়েন্স অন্য কোনো এজ সেক্টরে পড়ে, রাইট? এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি ভালো মতো পাবেন সোশ্যাল মিডিয়াতে যদি আপনার প্রেজেন্স থাকে, ওনাদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে। লাস্ট বাট নট লিস্ট, বুস্ট ইউর লিডস অ্যান্ড সেলস। আপনি যদি লিড জেনারেশন করতে চান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিড জেনারেশন সম্ভব। B2B হোক বা B2C হোক, এবং সেলসও করা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করা সম্ভব। সো সেলস ইনক্রিজ করতে চাইলেও কিন্তু সোশ্যাল মিডিয়া প্রেজেন্স থাকা দরকার। বাট নাও ইউ ক্যান আস্ক লাইক হাউ ডু আই স্টার্ট? শুরু কোত্থেকে করবো ভাই, শুরু কোত্থেকে করবো? এই জায়গা থেকে আমি আপনাকে বলবো শুরু যেভাবে করা উচিত সেটা হচ্ছে ইউ হ্যাভ টু স্টার্ট উইথ ওয়ান প্ল্যাটফর্ম। ভেরি ইম্পর্টেন্ট। মানে মাঝে মধ্যে আমরা হয়তো চিন্তা করি যে না, আমরা এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ফাটায় ফেলবো, ফেসবুক করবো, এই লিঙ্কডইন করবো, তারপরে মানে ইনস্টাগ্রামে থাকবো, অনেক কিছু করবো। বাট খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া শুরু করা উচিত আমার পার্সোনাল ওপিনিয়নে মার্কেটিং একটা প্ল্যাটফর্ম দিয়ে শুরু করি, তারপর আমরা
অন্যান্যগুলো অ্যাড করব, রাইট? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, বাট ফার্স্ট আস্ক ইউর সেলফ ইফ ইউর কাস্টমার্স আর দেয়ার। সো আপনি একটু চিন্তা করলেন যে একটা দিয়ে তো করবো এবং ফেসবুক দিয়ে করব, কিন্তু আপনাকে নিজেকে জিজ্ঞেস করা উচিত আপনার যে ক্লায়েন্টরা, আপনার যে অডিয়েন্সরা, ওরা কি ফেসবুকে আছে নাকি অন্য কোথাও আছে, রাইট? ইউ রিয়েলি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইউ রিয়েলি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। একটা জিনিস না বললেই না যে এই জিনিসটা আমরা হয়তো একটু মিস করে গেছি, এখানে অ্যাড করা হয় না, অ্যাপোলজিস ফর দ্যাট। লিঙ্কডইন এখানে অ্যাড করা উচিত ছিল, এগেন সরি অ্যাবাউট দ্যাট। লিঙ্কডইন আরেকটা কিন্তু বড় রকম সোশ্যাল মিডিয়া যেটার মাধ্যমে মার্কেটিং খুব সুন্দর করে করা যায়, স্পেশালি যদি আপনার B2B হয়। So that's how we use social media marketing. সোশ্যাল মিডিয়ার একটা কথা একটু বলা দরকার, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা এতদিন ধরে ইউজ করে আসছিলাম, আমি শিওর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কথা বলতে, ফানি ভিডিও দেখতে, বাদ দেন, ওকে? সোশ্যাল মিডিয়া ইজ এ মার্কেটিং টুল। লেটস ইউজ ইট টু মেক মানি, লেটস ইউজ ইট টু বিল্ড আওয়ার ক্যারিয়ার। সোশ্যাল মিডিয়াতে কনস্ট্যান্টলি ফানি পোস্ট করে লাভ নাই। I don't see any value. For example, if you go to my profile, আপনি যদি আমার পার্সোনাল প্রোফাইলে যান, আপনি দেখবেন যে প্রতিটা পোস্ট পাবলিক পোস্ট, প্রতিটা পোস্ট পাবলিক পোস্ট। আমি পার্সোনালি সোশ্যাল মিডিয়া ইউজ করি 100% টু মেক মানি, 100%. Like I don't think 5% use kori to keep in touch with my friends. Those who are my friends, they have my numbers. They can call me, I can call them, or we hang out. I use social media as a marketing tool. That's what you should be doing as well. As a marketer, as a marketing enthusiastic, as a marketing practitioner, you need to use your social medias, your own social medias as well as a marketing tool. If you don't do it, you're just losing a lot of opportunities. So these are some of the common social media platforms. Again, there should have been LinkedIn right here, not Snapchat. LinkedIn should have been there. Apologies for that. But এগুলো নিয়ে আপনি ডেফিনেটলি কাজ করতে পারেন। And then if you want to start with something, maybe you can start with Facebook marketing, but please start with one. My request is for you is to start with one social media. এটা নিয়ে একটু প্রপারলি কাজ করেন, একটু প্রপারলি এটা established হয়ে যাক, and then move on to the next one. I hope I could explain social media marketing আমরা কিভাবে করে কাজ করব, কিভাবে করে নেক্সট স্টেপটা অথবা ফার্স্ট স্টেপটা নেওয়া উচিত, and see you on the next video.